হ্যালো বন্ধুরা, অনেক দিন পর আমি আর মা আবার একটু বেরোলাম মাঠে ঘুরতে। আজকে বিকালের ওয়েদারটা ছিল দুর্দান্ত, চারিদিকে মেঘে ঢাকা, সাথে ছিল হালকা হাওয়া। এই গাঁদা ফুলের জমিটা হলো একটা দাদার। এই জমিটায় আজকে ফুল তোলা হচ্ছে। এই দিকের গাছগুলোতে ছিল সব হলুদ গাঁদা ফুল, এখানে তো ফুল তুলেও রেখেছে। এই দিকের ফুলগুলো তো এখনো তোলেনি। দেখো বন্ধুরা, গাছগুলো কত সুন্দর ফুলে ভরে আছে। জমিটায় তো 2 রকম কালারের ফুল গাছ লাগিয়েছে। দাদা আর বৌদি এখানে ফুল তুলছে। দাদা বলছিল মার্কেটে এখন গাঁদা ফুলের দাম, যখন দাম ছিল তখন গাছে ফুল আসেনি, 2-1টা ফুল ছিল। এই জমিটায় তো ফুল গাছের পাশ দিয়ে কিছু শাক ছিল, তাই আমি আর মা মিলে সেই শাকগুলো তুলছিলাম। মাঠে ঘুরতে বেরিয়ে এরকম খুঁজে খুঁজে শাক তোলার মজাটাই আলাদা। এই জমিটার পেয়ারা গাছগুলোতে সব ছোট ছোট পেয়ারা হয়েছে, তাই সব প্লাস্টিক দিয়ে বেঁধে রেখেছে। পাশের এই জমিটাতে তো শশা চাষ করেছিল, প্লাস্টিক গুলো তোলেনি, কারণ এই জমিতে আবারও শশার চাষ করবে। এই জমিটার ওই পাশের জমিটা তো শশা চাষ করেছে, দেখো জমিটায় ওষুধ দিচ্ছে। শশার জমির পাশ দিয়ে তো ভেন্ডি গাছ লাগিয়েছে, কয়েকটা গাছে তো কিছু নতুন ফুলও বেরিয়েছে। গাছগুলোতে ভালোই ভেন্ডি হয়েছে। এই দিকের একটা জমিতে দেখি ওল চাষও করেছে। এটা হলো পটলের জমি। এর আগে একটা ভিডিওতে তোমাদের এই পটলের জমিটা দেখিয়েছিলাম। আসলাম আমাদের তিলের জমিতে। মা বলল আর কয়েকদিন পর আমাদের তিল গাছগুলো কাটতে হবে। তিলগুলো প্রায় পেকে যাওয়ার মতো হয়ে গেছে। নিয়ে নিলাম একটা গাঁদা ফুল। চলো এবার বাড়ির দিকে যাই। 2 দিন আগে বাবু যে আমগুলোকে পেপার দিয়ে পেঁচিয়েছিল, তার মধ্যে কিছু আম পেকে গেছে। সন্ধ্যায় চলে আসলাম রান্নাঘরে, কারণ আজকে খুব ইচ্ছে করছে পাস্তা খেতে, তাই ঝটপট বানিয়ে নিলাম এগ পাস্তা। বানিয়ে তো নিলাম, এবার খাওয়া যাক। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।